ধর্ম যার যার, বড় মা সবার। একদমই তাই ফ্রেন্ডস। কালকে পৌঁছে গিয়েছিলাম বড় মার মন্দিরে। তো এখানে জানোই সামনে কালী পুজো, তো বড় মার মূর্তিটি বানানো হচ্ছে, সামনেই বানানো হয়, এখনও চলছে বানানো। তো চলো প্রথমে আমরা কি করে মন্দিরে ঢুকলাম দেখে নিই। প্রথমেই ডালা কিনে নিলাম, সমস্ত কিছু দিয়ে একটি চূর্ণি দিয়ে ঢেকে তারপরে মন্দিরে প্রবেশ করলাম। তো মন্দিরে মোটামুটি ভালোই ভিড় ছিল, খুব কম ভিড়ও না খুব বেশিও না। তো ভালোভাবেই আমাদের পূজাটি সম্পন্ন হয়েছে, কোনো অসুবিধা হয়নি। বড় মাকেও ভালো মন ভরে দর্শন করেছি, কিন্তু অত ফোন দিয়ে তুলিনি গো, কেননা দর্শনটাই আমার মনে হচ্ছে এবং মনের প্রার্থনা জানানোটাই আমি বেশি ইম্পর্টেন্ট মনে করেছি। এই জন্যেই ভালো করে আগে মাকে দর্শন করেছি, ফটোটা দিলাম তোমাদের জন্য। আর তারপরে বেরিয়ে পড়লাম। তারপরে আবার ডালা রাখার যে জায়গা আছে ওখান থেকে চটি টটি সব আমরা পরে নিলাম। এখানে একদম পুরো ভাইবস এসে গেছে কালী পুজোর, একদম পুরো খুব জমজমাট। তো একটু কচুরি খেয়ে নিলাম আমরা বেরিয়ে। দেখো একজন দণ্ডি কাটছে, ভক্তিতেই শক্তি না, তো যে যেটা বিশ্বাস করে। তারপরে সোজা চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে। খুব ভালো লাগছিলো এই পরিবেশটা, অনেক দোকানপাট, সব লোকজন, খুব ভালো লাগছিলো। আর একটু চা না খেলে হয়, একটু চা খেয়ে নিলাম আমরা সবাই মিলে। তারপরে একটু গঙ্গা মাকে দর্শন করলাম, গঙ্গা জল মাথায় দিলাম, দিয়ে খুব ভালো লাগছিলো। সন্ধ্যেটা খুব ভালো লাগলো, খুব ভালো দর্শন হলো। তোমরাও পারলে যেও কালী পুজোর সময়। তারপর আর কি ফিরে আসলাম। পারলে তোমরা কালী পুজোয় নৈহাটিতে যেও।